যে লোক আমার এলাকার জনগণের সমস্যা সৃষ্টি করবে সে আমার কোনো বাপ ভাই আত্মীয় স্বজন না। পরিষ্কার মনে রাখবেন যে আমি নিজের কথা বলে গেলাম, যদি কেউ কখনো এমন যদি হয় আগে দূরে বাইরে ফেলবেন, কোনো কথা নেই, পরে দেখা যাবে কি আর কি হয় না করতে হলে আপনাকে আরো 10টা কোটি জোগাড় করতে হবে। তো আরেকটা বিষয় বলি, এটা আজকের জন্য কথা, আগামীকালের জন্য কথা, ইলেকশনের আগে পরে সবসময়ের জন্য আমার কথা চাই। যদি আপনাদের ব্যবসায়িক কোনো সমস্যা কোনো ব্যক্তি দল বা গোষ্ঠী করে, আমার দল হোক অন্য দল হোক, আমার দল হোক সরকারি দল হোক, যেই হোক, দয়া করে আমাকে জানাবেন, আমাকে পাশে পাবেন। এবং এই কথা মনে করবেন না কখনো উনি তো অমুকের লোক, উনি তো অমুকের ভাই, এই কথাটা ভাববেন না। কোন যে লোক আমার এলাকার জনগণের সমস্যা সৃষ্টি করবে সে আমার কোনো বাপ ভাই আত্মীয় স্বজন না। পরিষ্কার মনে রাখবেন যে আমি নিজের কথা বলে গেলাম, যদি কেউ কখনো এমন যদি হয়, আমি আগে বলেছি এখনো একটা উনি বলে গেছেন আপনি যে আগে দূরে বাইরে ফেলবেন, কোনো কথা নেই, পরে দেখা যাবে কি আর কি হয় না। তো প্রিয় ভাইরা, সদ্য মুরব্বী আর মা বোনেরা, আপনারা দয়া করে নির্বাচনের দিন একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের যে প্রতিপক্ষ একটি দল আছে তারা কিন্তু অত্যন্ত সুসংগঠিত, ওরা সংগঠিত, ক্রিমিনালদের সাথে সংগঠিত হয়, যারা ক্রাইম করে ওরা সংগঠিত হয়, আর আর্মিরা সংগঠিত হয়, আইন শৃঙ্খলা বাহিনী সংগঠিত হয়। আমরা তো অত সংগঠিত না হয়তো বা। আর 17 বছরের আন্দোলনে, 17 বছরের নিপীড়নে আমাদের নেতা কর্মীদের আসলে একটু ঝামেলা হয়ে গেছে। তো ওরা যা পারবে আমরা তা পারবো না। তবে এবার আমাদের করতে হবে, ওরা যদি ফজরের নামাজ পড়ে গিয়ে ওখানে লাইনে দাঁড়ায়, আমরা তো বলে ফজরের ওখানে গিয়ে নামাজ পড়বো, ওখানে গিয়ে নামাজ পড়বো। ওরা যদি লাইন ধরে আটকায় রাখে, আইডেন্টি কার্ড চ্যালেঞ্জ করবেন, এই ভাই এতক্ষণ দাঁড়ায় আছে, আইডেন্টি কার্ড দেখি কোন জায়গায় রাখেন, ভোট দিচ্ছেন কিনা, ধরতে হবে, ছাড়া যাবে না। ওরা চেষ্টা করবে যাতে ওরা জানে যে ইলেকশনে ওরা জিততে পারবে না। ওরা কি করবে, যাতে বিএনপি ভোটাররা ভোট দিতে না পারে, এই জন্য রাস্তা আটকায় রাখবে, লাইন ধরে থাকলে লাইন ছাড়বে না, করতে পারে। তো দয়া করে আপনারা সব দিক খেয়াল রেখে পরিশেষে দেশকে আমি একা ভালোবাসলে হবে না, সবাইকে ভালোবাসতে হবে। যাকে আমরা কিন্তু দেখেন স্বাধীনতার পর আজ পর্যন্ত দেশটাতে আমরা কিন্তু শান্তি আনতে পারি নাই। যখনই শান্তির দিকে দেশ গেছে তখনই কেউ না কেউ মারা গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চেষ্টা করেছিলেন, আল্লাহ তাকে বেস্ট রিসিভ করুন। ওনার সময় আমরা কি আরামে ছিলাম, 91 আমরা আরামে ছিলাম। পরবর্তীতে আসে আন্দোলন করে সরকারের পতন ঘটালো, তাও পতন ঠিক না। আমরা হাসিনার মতো মানরামি করি নাই যে আমরা 5 বছর পর পর ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সামনে দিয়ে গিয়ে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে আসছিলেন, কিন্তু হাসিনা ক্ষমতা ছাড়ে নাই। তার ফলে এই 17-18 বছরে সারা দেশে একটি চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, এটা বাস্তবতা। আর এই সরকার সে বিশৃঙ্খলা দমনের চেষ্টা করে নাই, শৃঙ্খল করার চেষ্টা করে নাই। কারণ এই সরকার দায় দায়িত্ব নাই তো, এটা তো বিনা ভোটে। তো প্রিয় ভাইরা, আমরা আমাদের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ যথাসময়ে আমরা ভোট দিতে যাব এবং ধৈর্য ধরে আমরা পোলিং ভোট সেন্টারে অপেক্ষা করে ভোট দেওয়ার জন্য। আমি আপনাদের সকলের দোয়া এবং ভোট কামনা করে আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের একটি ভোট কামনা করে আমার জন্য কিছু ভোট কালেকশন করবেন, এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।